বার্থ সার্টিফিকেট কারেকশন করা এখন কিন্তু খুবই সোজা। আপনারা বাড়িতে বসে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে বার্থ সার্টিফিকেট কারেকশন করতে পারবেন। বন্ধুরা, তার জন্য আপনাদেরকে কিন্তু এফিডেভিট কপির প্রয়োজন। আমার সেন্টারে একজন মহিলা এসেছেন যার ছেলের বার্থ সার্টিফিকেটে নাম ভুল আছে ছেলের, সেই জন্য উনি একটি কপি নিয়ে এসেছেন। এটি হলো ম্যাজিস্ট্রেটের এফিডেভিট কপি। আপনারা কিন্তু নোটারি এফিডেভিট কপি আনবেন না। নোটারি মানে কোনো আইন অনুমোদিত ব্যক্তি, উনি যদি আপনাকে এফিডেভিট কপি দেন তাহলে সেটি হলো নোটারি, এবং যিনি সরকারি অনুমোদিত আইনজীবী সেটি হলো আপনাদের ম্যাজিস্ট্রেট এফিডেভিট। সেই জন্য বার্থ সার্টিফিকেটে বাচ্চার যদি নাম কারেকশন করেন তাহলে আপনারা ম্যাজিস্ট্রেটেরই এফিডেভিট কপি নিয়ে আসবেন, নয়তো হবে না। আর যদি বাবা মার নাম বা অ্যাড্রেস ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আধারের মাধ্যমে আপনারা কারেকশন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে খুব সহজ উপায়ে আমি কিভাবে বার্থ সার্টিফিকেট কারেকশন করবেন, সংশোধন করবেন, আপনাদেরকে লাইভ আমি প্রত্যেক ভিডিওই করে দেখাই। চলুন এই ভিডিওটাও আপনাদেরকে করে দেখাচ্ছি, এবং নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আপনারা গুগল বা যে কোনো ব্রাউজারে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য পোর্টাল বা WB জন্ম মৃত্যু, যাই লিখুন না কেন আপনারা শুধু ওয়েবসাইটটা মনে রাখুন। দেখতেই পাচ্ছেন, এই দেখুন জন্ম মৃত্যু তথ্য, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েবসাইটের উপর ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চলে এসেছেন অফিসিয়াল ওয়েবসাইটে। এইখানে আসার পর আপনাদের যেটি কাজ সেটি হলো এই দেখুন সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসে আপনাদেরকে আসতে হবে। এই সিটিজেন সার্ভিসে আপনারা যখনই আসবেন, এখানে বার্থ আছে, ডেথ আছে এবং ফর্ম আছে। এখানে আপনাদেরকে বার্থে ক্লিক করতে হবে। বার্থে ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বার্থ সার্টিফিকেট কারেকশন বলে লেখা আছে। এই বার্থ সার্টিফিকেট কারেকশন এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এন্টার সার্টিফিকেট নাম্বার চেয়ে নেওয়া হচ্ছে, মানে বার্থ সার্টিফিকেট নাম্বারটা কিন্তু চেয়ে নেওয়া হচ্ছে আপনাদের কাছে। এখানে বার্থ সার্টিফিকেট নাম্বারটা দেওয়ার পরে এই দেখুন পাশে থাকা গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করলেই বন্ধুরা বার্থ সার্টিফিকেট করার সময় যেই মোবাইল নাম্বারটা আপনারা হসপিটালে বা নার্সিংহোমে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাই আপনাদেরকে এখানে এন্টার করতে হবে, 6 সংখ্যার একটি ওটিপি। ওটিপিটা দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর এখানে দেখুন যে বাচ্চার নাম এখানে প্রীতম মাহালি আছে, এখানে মিলে গেলে আপনারা এরপর এই দেখুন ডান দিকে যে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইয়ে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর বন্ধুরা এখানে বাচ্চার নামটা কিন্তু চেঞ্জ করবে ওনার পিতামাতা, সেই জন্য দেখুন এডিট চাইল্ডস নেম। তো এইখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এফিডেভিট কপি কিন্তু চেয়ে নেওয়া হচ্ছে 250 কেবির ভিতরে। এরপর এখানে চুজ ফাইল করার আগে আমি এখানে নামটাকে কারেকশন করে দিচ্ছি। পদবিটা ঠিক থাকবে, শুধুমাত্র এখানে নাম ওনার প্রীতম না হয়ে কৌশিক হবে, KUSHIK, কৌশিক দিয়ে দিলাম নামটা। ভালো করে আপনারাও মিলিয়ে নেবেন। এখানে নামটা দেওয়ার পর এরপর আমি এখানে চুজ ফাইল করে আমার যে এফিডেভিট কপিটা আমি স্ক্যান করে রেখেছি সেই এফিডেভিট কপিটা আমি PDF ফাইল করে রেখেছি, কারণ দুটো পেজ 250 কেবির মধ্যে লাগবে। এখানে আমার 334 কেবি আছে। বন্ধুরা, আগের মতো এই ভিডিওতেও আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে আমি কোন ওয়েবসাইট থেকে JPG টু PDF কনভার্ট করে থাকি। খুব সুন্দর একটি ওয়েবসাইট, প্রত্যেক ভিডিওয়ে আমি বলে থাকি, online2pdf.com। এই ওয়েবসাইটে আসবেন, দেখুন চুজ ফাইল করবেন। চুজ ফাইল করার পর এখানে JPG হোক বা PDF হোক, PDF ফাইলটাকে আমি নিয়ে নিচ্ছি, কারণ আমার 300 কেবির মধ্যে আছে। তো এখানে 150-200 কেবির মধ্যে ছিল, তো এখানে আমি 150 রেজুলেশন সিলেক্ট করলাম এবং এখানে কনভার্টে ক্লিক করলাম। দেখুন আমার ওই PDFটাই কিন্তু আরও কমে ছোট হয়ে যাবে, বা এখানে আপনারা JPG যে কোনো ফরম্যাটের পেজ হোক না কেন আপনারা অ্যাড করতে পারেন। দেখুন এখানে আমার এফিডেভিট কপিটা অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর ডাউনলোডে গেছে। এবারে এখানে আমি আরেকবার আমি চেক করে দেখে নিচ্ছি যে আমার কত কেবির মধ্যে হলো। চুজ ফাইল করলাম এবং ডাউনলোডে আমার এফিডেভিট কপিটা আছে। এখানে আমি দেখে নিলাম 233 কেবি, খুব সুন্দর হয়েছে, এবং এখানে আমি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর আপনাদের যদি 250 কেবির ভিতরে মনে রাখতে হবে। আপনারা যদি আলাদা কোনো প্রসেস থাকে আপনাদের কাছে PDFকে ছোট করার বা JPG ফাইলকে PDF কনভার্ট করে ছোট করার, তাহলে আপনারা করতে পারেন, নয়তো online2pdf.com আপনারা করে নিতে পারেন। এরপর দেখুন সব কিছুই আমি এখানে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। নাম দিয়ে দিলাম এবং এফিডেভিট কপিটা আপলোড করে দিলাম। ডাইরেক্ট আমি নিচে চলে আসব। নিচে এসে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট, তো এখানে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে কিন্তু লেখা উঠেছে যে
সাকসেসফুল, ডেটা সেভ সাকসেসফুলি, এবং এই দেখুন সাকসেসফুলভাবে আমরা কিন্তু বাচ্চার নামটা কারেকশনের জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছি এবং নোটিফিকেশনও চলে এসেছে সাকসেসফুল, এবং তার সাথে সাথে আপনাদের মোবাইলেও কিন্তু মেসেজ চলে যাবে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।